নিজের হাতে কোনো কিছু বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর সেটা যদি হয় হোস্টেলে, তাহলে তো যে খাবারই বানায় না কেন তার মজাটা আরও বেশি বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে মন চাচ্ছিল সমোসা খাবো, তো ভাবলাম সমোসা যেহেতু খাবো তাহলে একটু স্পেশালভাবে নিজে বানিয়ে খাই, যেহেতু আমার কাছে গরুর মাংস আছে ফ্রিজে। যার জন্য আমি আর সামি আপু মিলে সমোসা বানানোর জন্য সব কিছু নিয়ে রেডি হয়ে পড়েছি। আর হোস্টেলে কোনো কিছু বানিয়ে খেতে একদমই ভালো লাগে না, কারণ 3 তলা থেকে নেমে রান্না করে যেতে হয়, তারপরে বানাইতে হয়। এখানে কড়াই, এখানে এটা, ওইখানে ওইটা, মানে কোনো কিছু একদমই পাওয়া যায় না হাতের নাগালে, খুঁজতে হয়। তারপরে এটা বড় বিষয় না, বিষয় 3 তলা থেকে নামতে হয়, সিঁড়ি বেয়ে নামতে হয়, উঠতে হয়, সব কিছু মিলে একটা ঝামেলা। আসলে হোস্টেলে যারা থাকে তারাই এই জিনিসগুলো অনেক বেশি ফেস করতে হয়। আর এখানে তো সামি আপু বানাইতেছিল আর আমি ভাজতেছিলাম আর ওনার সাথে দুষ্টুমি করতেছিলাম। আসলে আমরা যারা হোস্টেলে থাকি তারাই একমাত্র বুঝি যে ফ্যামিলিকে ছাড়া হোস্টেলে থাকা যে কতটা পরিমাণের কষ্ট, কি বলবো, মাঝে মাঝে ভিতরটা ফেটে যায়, এত পরিমাণের কষ্ট লাগে। মেয়ে মানুষ আর যাকে বলেন না কেন, সে যদি পড়াশোনার জন্য একবার ঘর থেকে বের হয়ে যায় আর পার্মানেন্টলি কখনো ঘরে যাওয়া হয় না ওইরকমভাবে। মাঝে মাঝে আমাদের বাড়িতে যাওয়া হয় মেহমান হিসেবে, ভাবতেই খুব অবাক লাগে, এই ছোট্ট বয়সে এখনই বাড়ির মেহমান হয়ে গেছি। গেলে কয়েকদিন, হাতে গুনে 2-3 দিন, 4-5 দিন এরকম থাকতে হয়। অনেক কষ্ট লাগে মাঝে মাঝে যখন ফ্যামিলির কথা মনে হয়, মানুষদের কথা মনে হয়, এত পরিমাণের কষ্ট লাগে। এটা যারা হোস্টেলে থাকে একমাত্র তারাই বুঝবে বিষয়গুলো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক আমাদের কাজ প্রায় শেষ করে ফেলেছি। এখানে আমরা সামি আপু বানাইতেছে আর আমি ভাজতেছিলাম। আর এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, ভাবি নাই এতটা পরিমাণে সুন্দর হবে, কারণ আমিও বানাতে পারি না, সামি আপু বানাতে পারে না, আমরা কেউই বানাতে পারি না। জাস্ট জানি যে এই জিনিসগুলো এভাবে বানাতে হয়, এতটুকু ধারণা ছিল, এতটুকু ধারণা নিয়ে বানাইছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক মজা হবে। আপনাদেরকে খেয়ে একটা রিভিউ দেব। আমরা যখন হোস্টেলে কোনো কিছু বানাই, কোনো কিছু রান্না করি, আমাদের কাছে জিনিসটা এত পরিমাণের ভালো লাগে, কি বলবো, সেম জিনিসই যদি বাড়িতে বানাই কিংবা বাড়িতে খাই, এতটা পরিমাণে ভালো লাগে না। আসলে কথায় আছে না যে, মনে করেন ভাগাভাগির খাবার, বা ওই যে বেশি পাইলে মানুষ খায় না, এরকম একটা। আমরা তো হোস্টেলে থাকি, সব কিছুই লিমিটেশনের মধ্যে থাকে, আর এত মজার মজার খাবার তো তারা আমাদেরকে বানিয়ে খাওয়াবে না। যখন একটু মজাদার খাবার বা কোনো রেসিপি আমরা রান্না করি, বানাই, ওইগুলো অনেক বেশি টেস্টি, অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলেছি, আর কয়েকটি আছে শেষ পর্যায়ে, এগুলো বাছবো। আপনারা কারা কারা হোস্টেলে থাকেন আমার মতো অবশ্যই জানাবেন। যারা হোস্টেলে থাকে তারা কিন্তু আসলে অনেক হতভাগা, অনেক কষ্ট করতে হয় তাদেরকে হোস্টেলের মধ্যে। হোস্টেল লাইফ কীরকম এটা তো আসলে বোঝাই যায়, হোস্টেল মানে তো হোস্টেলই, সেটা কি আর আপনার ফ্যামিলির মতো হবে, পরিবারের মতো হবে? একদমই না, সেটা একদমই আলাদা একটা ব্যাপার। তারপর এখানে আমরা ভাবলাম যে অল্প কয়েক আটা বেঁচে গিয়েছিল, এটা দিয়ে লুচি বানিয়ে ফেলি আজকে। আর রাতে আমাদের হোস্টেলের মধ্যে ডাল দিবে আর কি, মাছের ডাল। তো আমরা ভাত খাবো না, এই খাবারগুলো দিয়ে খেতে একদমই ভালো লাগে না, যার জন্য আমরা লুচি বানিয়ে নিয়েছি। অল্প পরিমাণে একটু ডাল নিয়ে যাব, লুচি দিয়ে খেলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর এখন আমরা এগুলো বানিয়ে 3 তলায় উঠে এসে পড়েছি, আর এখন খাবো। আর এত পরিমাণ মজা হয়েছে, অনেক মজা হয়েছে, ফার্স্ট টাইম বানিয়েছি, এত মজা হবে ভাবি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।